হয়েছে, ঠিক কিনা বলেন? তবে একবারে কমে যায় না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই জাতিকে চূড়ান্ত গজব থেকে হেফাজত করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকে আমি ভূমিকাতে কোনো বেশি কথা বলবো না, কারণ আমি জানি বড়লেখা অঞ্চলে রাত বেশি হলে মানুষ মাঠে থাকতে চায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি সবসময় বড়লেখা, বিয়ানীবাজার এই অঞ্চল থেকে ফোন গেলে সুযোগটা দিনে চাই, কিন্তু আল্লাহর বান্দারা সেই সুযোগও আমাকে দেয় না। সম্মানিত সুধী, কোন প্রকার ভূমিকা ছাড়া, যেহেতু রাত 10টা বেজে গেছে, কোন প্রকার ভূমিকা ছাড়াই আমরা আজকে সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। তবে দাঁড়িয়ে থাকা ভাইয়েরা যদি বসে যান আমি খুশি হব। আমি তো মেহমান, প্রায় 300 কিলোমিটার 300 কিলোমিটার দূর থেকে প্রায় আমি এসেছি। আমি রিকোয়েস্ট করব সবাই ময়দানে চলে আসেন। বাজারের ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা তো অনেক করলেন, 365 দিনই ব্যবসা করেন, আল্লাহর হস্তে বা ছাটারটা একটু নামান, কোরআনের ময়দানে বসে শেষ দোয়াতে শরীক হয়ে একটু বরকত নিয়ে বাড়িতে যান। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতে চান আল্লাহর হস্তে রিকোয়েস্ট করবো, যদি কোরআনের প্রতি সামান্য ভালোবাসাও থেকে থাকে, আমার প্রিয় ভাইয়েরা, কলেজার টুকরা বাবাজিরা, কিছু সময়ের জন্য, আমি বেশিক্ষণ থাকবো না, 1.5 ঘন্টা 90 মিনিট আমি কথা বলি। এই 90 মিনিট সময়ের জন্য সকলে একটু, এই 90 মিনিটের জন্য একটু ঘরটা ছেড়ে দেন, দোকানপাড়া যারা আছেন দোকান ছেড়ে দেন, রাস্তাঘাটে যারা আছেন রাস্তাঘাট ছেড়ে দেন, আসুন না আল্লাহর কোরআনের ময়দানটায় মৌচাকের মতো বসে যান। ইনশাআল্লাহ আল্লাহ খালি হাতে ফিরাবে না, গুনাহগুলা মোচন করে নেক দিয়ে ভান্ডারটা ভরপুর করে দিবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমি আজকে দেখতে চাই বড়লেখার মানুষ আল্লাহ কোরআনকে ভালোবাসে, এটা প্রমাণ চাই যে আজকে 10টার পরে শাহবাজপুরের এই ময়দানটা যেন কোরআনের প্রেমিকদের পদচারণায় ভরে যায়, মুখরিত হয়ে যায়। আমি আজকে দেখতে চাই, প্রমাণ করতে চাই, প্রমাণ পেতে চাই যে বড়লেখার জমিনটা আসলে উর্বর এবং আল্লাহ কোরআনের প্রেমিকদের ঘাঁটি। এটা কি আপনারা প্রমাণ করতে পারবেন আজকে? আমি আজকে প্রমাণ চাই, শাহবাজপুরের অঞ্চলটা যে আল্লাহর কোরআনের প্রেমিকদের ঘাঁটি, এই অঞ্চলটা উর্বর, সেটা আজকে প্রমাণ পাবে তখন, সেটা বাস্তব হবে তখন যখন আজকে দোকানপাট, রাস্তাঘাট, বাড়িঘর ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের প্রেমিকরা ময়দানে এসে মৌমাছির মৌচাকের মতো ঝাঁক বেঁধে বসে যাবে। কথা বলেন? সবাই বসে যান, আমি আজ ভূমিকাতে কোনো সময় নষ্ট করব না, কোন প্রকার ভূমিকা ছাড়াই আজকে আলোচনায় প্রবেশ করবো। তবে আপনাদের কাছে আমার কিছু জানার আছে, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? বাংলাদেশে ওয়াজও হয় আওয়াজও হয়। দেখবেন বক্তা 1.5 ঘন্টা ওয়াজ করে, কোরআন নাই, হাদিস নাই, ইসলামের কোনো ইতিহাস নাই, মুহাদ্দিসদের কোনো বক্তব্য নাই, মুফাসসিরদের কোনো ব্যাখ্যা নাই, সমসাময়িক কোনো কথা নাই, আছে কি কিচ্ছা, কাহিনী, গল্প, কে তাল গাছ উঠছে, কে বট গাছ উঠছে, কথা বলে না, পানির উপর দিয়ে খালি পায়ে হেঁটে গেছে, কিচ্ছা কাহিনী গল্প দিয়ে ঘন্টা পার করে। আবার জারি গান, সারি গান, মুর্শিদি শান, কথা বলে না, এ গান শান গাইয়া সময় পার করে। আমি কয়েকদিন আগে এক বক্তা আমার আগে ওয়াজ করতেছে, আমি একটু আগে চলে গিয়েছিলাম মাহফিলে, দেখলাম বক্তা শুধু 29 মিনিট জিকির করছে, তাও আল্লাহটা না, বীরেরটা, নাউজুবিল্লাহ বলবেন না, পুরা 29 মিনিটে শুধু উমক বাবার শান, তুমক বাবার শান, মুর্শিদ কইয়া যাও, যাইবার কালে লইয়া যাইবানি। আমি কি এইও জিকির? আল্লাহ মাফ করুক, এগুলা শরীয়তের জিকির না, এগুলা পীরদের বানানো জিকির, ঠিক কিনা বলেন? তা আপনারা আল্লাহর কোরআনের প্রেমিক আমি বিশ্বাস করি, আমাকে একটু দিল থেকে বলেন তো সত্য কথাটাকে, ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? যদি ওয়াজ শুনতে চান, আমার আপনাদের কাছে 2টা চাওয়া আছে, দিবেন? ভয় পাবেন না, টাকা পয়সা না, আমি জিজ্ঞেস করছি, কালেকশন নাই, 2টা জিনিসটাই দিবেন। একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, দিতে পারবেন? দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে, কি পারা যাবে ইনশাআল্লাহ? আসুন তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে এবার কিছু ব্যাখ্যা শুনি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নামে 3টি তাকবীর দিয়ে আমাদের আলোচনা শুরু করব। এই 3টি তাকবীরে নগদ 3টি ফজিলত পাবেন। কয়টা? 1, তাকবীর দিবেন আপনাদের ঈমান তাজা হবে, সুবহানাল্লাহ বলবেন না? 2, তাকবীর দিবেন আশেপাশে শয়তান থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিবেন শয়তান যাদেরকে এখনো বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে আটকায় রাখতে আসতে দিচ্ছে না, এরা অন্তত শয়তানের শিকলটা ছিঁড়ে ময়দানে আসার সুযোগ পাবে। এই 3টি তাকবীর দিয়ে 3টি উপকার করবেন। তাকবীর দেন নারায়ে তাকবীর। আওয়াজ মোটামুটি ভালোই দিচ্ছেন, তবে এটা শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হয় নাই। মনে রাখবেন, শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হবে এত তীব্র, এত তেজস্বী যে আওয়াজে বেঈমানের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিবে। আজ থেকে 800 বছর আগে বাংলার সুলতান শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর মহান ওলি, মহান সাধক, সিলেটে যে সময় এসেছিলেন, সেই সময় সিলেটে আল্লাহকে ডাকার মতো মানুষ ছিল না। গৌর গোবিন্দের আধিপত্য ছিল সিলেটে।
আপনারা জানেন সিলেটের প্রথম মুসলমান ছিল শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই এসে গৌর গোবিন্দের মস্তককে ভেঙে চুরমার করছে, গৌর গোবিন্দের বিষ্টাতকে ভাঙছে। বাংলার সুলতান যখন শাহজালাল যখন গৌর গোবিন্দের মস্তকের সামনে গিয়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দের বিষ্টাত ভেঙে চুরমার হয়ে গেছে। আজ যদি আমার বাংলাদেশে গৌর গোবিন্দের প্রেতাত্মা মাথা ছাড়া দিয়ে ওঠে, আজ যদি আমার ইমানের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আল্লাহ হাবিবের শান-ও-মানের বিরুদ্ধে, আবার যদি 56,000 বর্গমাইল বাংলাদেশের বিরুদ্ধে কি ভারত, কি চীন, কি রাশিয়া, কি আমেরিকা চক্রান্ত করে গৌর গোবিন্দের উত্তরসূরিরা মাথা ছাড়া দিয়ে উঠলে শাহজালালের উত্তরসূরিরা আবার তাকবীরের ধ্বনি দিতে হবে। যদি শাহজালাল উত্তরসূরিরা তাকবীরের ধ্বনি দেয়, গৌর গোবিন্দের উত্তরসূরিদের বিষ্টাত ভেঙে চুরমার হয়ে যাবে। মুসলমান বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু তার পাশেই আছে, সেটা হচ্ছে হিন্দুস্তান। সেই শত্রু 3 দিক থেকে ঘিরে রেখেছে, আর দেশকে তার পেটে গিলতে চায়। ঠিক কিনা বলেন? আমার দেশ নিয়ে তারা যতটুকুন মাথা ঘামায় ততটুকুন অন্য কেউ ঘামায় না। ঠিক কিনা বলেন? কারণ তাদের লোভ একটু বেশি, বাংলাদেশটাকে তাদের অঙ্গরাজ্য বানাতে চায়। ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশ কখনো তাদের অঙ্গরাজ্য হবে না। ঠিক কিনা বলেন? ভারতকে বলবো, আমার দেশের 1 ইঞ্চি মাটিও তোমাদেরকে দখল করতে দেওয়া হবে না, কারণ এদেশের মানুষ ইতিমধ্যে ভারতকে লাল কার্ড দিয়ে দিয়েছে, দেখা দিছে। বাংলাদেশকে নিয়ে ভারত যদি মাতামাতি করে ভারতেরই ক্ষতি হবে, কারণ এটা শেখ হাসিনা বাংলাদেশ না, মুসলমানের বাংলাদেশ। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতকে ঘাঁটি বানাতে দিব না, দিব না, দিব না। হাত তুলে আল্লাহকে দেখা। আমার দুঃখটা হয় তাদের জন্য যারা এখনো এদেশের আলো বাতাস গ্রহণ করেও ভারতের দালালি করে, এখনো যারা হিন্দুদের জন্য আর ভারতের জন্য মায়া কান্না দেখায়। আমি বলবো ভাই, এত বেশি ভারতের জন্য দরদ থাকলে আফার সাথে তোমরাও যাও, কিন্তু বাংলাদেশে বসে ভারতের দালালি আর পা চাটা চলবে না। যদি কখনো আগ্রাসিত শক্তি আমার দেশে আধিপত্য বিস্তার করতে চায়, বাংলা 56,000 বর্গমাইলের 1 ইঞ্চিকে দখল করতে চায়, কিংবা আমার ইমান, আমার ইসলাম, আমার কোরআন, আল্লাহর হাবিবের ইজ্জত সম্মানের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়, শাহজালাল উত্তরসূরিদের আবার তাকবীরের প্রয়োজন হবে। সেই তাকবীর দিতে আপনারা প্রস্তুত আছেন? আমার সাথে 3টি দেন, নারায়ে তাকবীর। গোটা এলাকাটা কাঁপায়া দেন, যারা বাইরে আছে তাদেরকে আসার পরিবেশ করে দেন, নারায়ে তাকবীর। সর্বোচ্চ কণ্ঠে শেষ তাকবীরটা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আসুন এবার আমরা সরাসরি তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 23তম সূরা সূরাতুল মুমিনুন থেকে। বলুন কোন সূরা থেকে? সূরাতুল মুমিনুন থেকে। এই সূরাটির মধ্যে আয়াত আছে মোট 118টি, রুকু আছে 6টি। সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমরা সবগুলা আয়াতের আলোচনা তো শুনতে পারবো না, আমি প্রথম দিকে 4টি তেলাওয়াত করেছি, অন্তত এই 4টির আলোকে ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মুমিনদের সফলতার সার্টিফিকেট দিয়েছেন। 2, সকল মুমিনদের কিছু গুণাবলী আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষকে 3 ভাগে ভাগ করছেন। কত ভাগে? 3 ভাগে। 1 মুমিন, বলেন মুমিন, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক। যারা বিশ্বাসী তারা মুমিন, যারা অবিশ্বাসী তারা হলো কাফের, আর মাঝামাঝি একটা আছে, ওরা হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? যারা বিশ্বাসী তারা কি? মুমিন, যারা অবিশ্বাসী তারা কি? কাফের, আর মাঝামাঝি একটা আছে, ওরা কি? মুনাফিক। ঠিক কিনা বলেন? এই 3 নামে আল্লাহ কোরআনে 3টা সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কাফেরদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল কাফিরুন।
মুনাফিকদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন, আর মুমিনদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুন নাজিল করে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার সার্টিফিকেট দিয়েছেন এবং সকল মুমিনদের কিছু গুণাবলী আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। আল্লাহ এখানে বলেছেন সফল কাম হয়ে গেছে কারা? মুমিনরা। আল্লাহ কাদেরকে সফলতা সার্টিফিকেট দিচ্ছেন? মুমিনদেরকে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু সফলতা চায়, চায় না? প্রত্যেকটা মানুষ সফলতা চায়, কিন্তু সফলতা কি সেটা মানুষ বোঝে না, কথা বলে না। প্রত্যেকটা মানুষের সফলতা চায়, কিন্তু সফলতার মূল কনসেপ্ট তারা বোঝে না। সফলতার মূল পুঁজি কি তারা জানে না। জানলেও অনেকে সেটার জন্য মানার জন্য চেষ্টা করে না, কথা বলছেন না কেন? এই জন্য মানুষ সফলতা খোঁজে দুনিয়ায়, চাকরিতে, বাকরিতে, ব্যবসাতে, রাজনীতিতে। দেখবেন আপনি যদি এই বাজারের কোন একজন ব্যবসায়ী ভাইকে জিজ্ঞেস করেন, ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে পুঁজি কম, লাভ বেশি। আমার সিএনজি চালক ভাইদের উদ্যোগে আজকের মাহফিল, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, ভাই তোমাদের দৃষ্টিতে সফলতা কি, বলবে এখন তো সিএনজির মালিক, 4 চাকার একটা রেন্টাকারের মালিক হতে পারলেই আমরা সফল, কথা বলছেন না কেন? আপনি যদি যার বাড়ি নেই তাকে যদি জিজ্ঞেস করেন তোমার সফলতাকে, বলবে একটা বাড়ি করতে পারলেই আমি সফল। আপনি যদি রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবা রাজনীতিতে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, কমসে কম চেয়ারম্যান মেম্বার হওয়া, কথা বলেন। আবার আপনি যদি বিশ্ব ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করেন তোমাদের দৃষ্টিতে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সফলকে, বলবে এলিট বাস, যে সেরা ধনী, পৃথিবীতে যার টাকা বেশি, অর্থনীতিবিদদের কাছে সেই সফল। আবার যদি আপনি রাজনীতিবিদদেরকে জিজ্ঞেস করেন তোমাদের দৃষ্টিতে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সফলকে, বলবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওটা কি ট্রাম্প না ট্রাম্প? ওটা দেখতে অনেকটা আমার কাছে প্রতিবন্ধীর মতো লাগে, ঠিক কিনা বলেন? আমার দেশের রাজনীতিবিদরা সফল মানুষ বলতে বলছে আমেরিকার প্রেসিডেন্ট। এই জন্য দেখবেন কেউ ক্ষমতায় থাকতে বিগত কালে, কেউ যাইতে আমেরিকার পাস আসছে, কথা বলে না। মনে রাখবেন মুসলমান, আমেরিকার কাছে এখন আর কিচ্ছু নাই। পরাশক্তি ধরা শক্তিতে পরিণত হয়েছে, কারণ আমেরিকা মধ্য এশিয়া থেকে বিতাড়িত, আরব বিশ্ব থেকে বিতাড়িত। আফগানের মোল্লাদের কিলকনি খাইয়া আমেরিকা জনমের শিক্ষা পাইছে। আর পৃথিবীতে আমেরিকার মোড়লগিরি চলবে না, পৃথিবীতে আমেরিকার দাদাগিরি আর চলবে না। ইহুদি নাসারাদের দিন শেষ, মুসলমানদের বাংলাদেশ ও আমেরিকা আর কোন দাদাগিরি করতে পারবে না। বরং আগামী বিশ্ব হচ্ছে মুসলমানদের বিশ্ব। আগামী বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব করে ইহুদি বেঈমান দিবে না, মুসলমানরা দিবে, কিনা বলে? আমেরিকার মোড়লগিরি শেষ, দাদাগিরিও শেষ। আমার দেশের রাজনীতিবিদরা সফল মনে করে কাকে? আমেরিকার প্রেসিডেন্টকে, কেউ চায়নার প্রেসিডেন্টকে, কেউ রাশিয়ার প্রেসিডেন্টকে, কেউ ভারতের নরেন্দ্র মোদীকে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার দৃষ্টিতে সফলতা কি, আমি আমার মন মস্তিষ্ক প্রসূত কোন জবাব আপনাদেরকে দিব না। আমি দিব আল্লাহর ভাষায়, কোরআন থেকে। এই কোরআনের দিকে তাকালেই দেখবেন আল্লাহ জায়গায় জায়গায় সফলতার কথা বলেছেন। তবে যেখানে আল্লাহ বলেছেন সফলতার কথা, প্রথমেই আল্লাহ বলেছেন ঈমানের কথা। যেমন আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা, সুবহানাল্লাহ বলবেন না? একই কথা আল্লাহ তাআলা সূরাতুল আ'লার মধ্যে বলেন, আল্লাহ বলেন قد أفلح من تزكى أي قد أفلح من طهر قلبه من الشرك والكفر والدنس। আল্লাহ বলেন সফল সে ব্যক্তি যে তার আত্মাকে পুত পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো, সুবহানাল্লাহ বলবেন না? একই কথা সূরাতুল বুরুজ আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে জান্নাত,
কোন জান্নাত? যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহমান। আল্লাহ বলেন ঈমান আনার দ্বারা নেক আমল করার মাধ্যমে জান্নাত পাওয়াটাই হচ্ছে জালিকাল ফাউজুল কাবীর, সবচাইতে বড় সফলতা। মাওলানা স্টেজে বসে এতক্ষণ ওয়াজ করছেন, এখন নিচে বসলে হয়? সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ যেখানে বলেছে সফলতার কথা সেখানে বলেছে ঈমানের কথা। যেমন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, তবে সবাই না, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। তার মানে ঈমান যারা এনেছে তারা ব্যর্থ নয়, তারা সফল, তারা ক্ষতিগ্রস্ত নয়, বরং তারা লাভবান। চূড়ান্ত ব্যাখ্যা দিয়েছে সূরাতুল বাকারাতে আল্লাহ শুরুতেই। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি, তার মানে ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে তারা বিশ্বাস করবে, এবং আপনার পূর্ববর্তীদের উপর আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব নাজিল হয়েছে সেগুলো কোনো এক যুগে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল, সেই বিশ্বাস তারা করবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে। এই 5টি গুণ যারা অর্জন করবে, উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি এটাই বুঝাতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেখানে বলেছেন সফলতার কথা, প্রথমেই বলেছেন ঈমানের কথা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ঈমান যার আছে সেই সফল, বাড়ি যার আছে সে সাময়িক সফল, স্থায়ী সফল না। গাড়ি আছে সাময়িক সফলতা, এটা স্থায়ী সফলতা না। চাকরি আছে সাময়িক সফলতা, স্থায়ী সফলতা না। রাজনীতিতে বড় পদ আছে, এটা সাময়িক সফলতা, স্থায়ী সফলতা না। কথা বলছেন না কেন? সব সফলতা আজকে আছে কালকে নাই, কিন্তু ঈমানের সফলতা হচ্ছে আল্লাহর জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ব্যবসায়ী, যতদিন ব্যবসায় লাভ আছে আপনি সফল, লস তো আপনি ব্যর্থ। আপনি চাকরিজীবী, চাকরি আছে মানে আপনি সফল, চাকরি চলে গেছে আপনি ব্যর্থ। কথা বলছেন না কেন? কত সফলতার জন্য কত মানুষ বাড়ি করে, ঘর করে, কিন্তু ঘরে ওঠার আগের দিন তার মৃত্যু হয়ে যায়। কত মানুষ দামি গাড়ি কিনে, গাড়িতে চড়ার আগে তার মৃত্যু হয়ে যায়। রাজনীতিতে যারা বড় পদ পায় তারা মনে তারা বিশাল সফল, তাদের সফলতা এতটুকুন, গাড়িতে একটা প্লাগ করে, আর পুলিশ সেলুট দেয়, হাতে দেয় একটা, পায়ে থপ্পাস করে দেয় আরেকটা। হাতেরটা না হয় সম্মান বোঝায়, পায়েরটা দিয়ে কি বোঝায়? কথা বলে না। মনে রাখবেন, রাজনৈতিক সফলতাটাও সাময়িক। যতদিন ক্ষমতা আছে ততদিন সফলতা আছে। ক্ষমতা যখন আল্লাহ ছিনিয়ে নেয়, যেই পুলিশ সেলুট দেয় সেই পুলিশ হ্যান্ডকাপ করা। ঠিক কিনা বলেন? শুধু তাই না, শুধু তাই না, ক্ষমতা চলে গেলে আর ঘরেও থাকা যায় না। কেউ মামুর বাড়ি দিল্লি যায়, আর কেউ দাদার বাড়ি ভারত যায়। বলেন, কেউ আমেরিকা যায়, কেউ দুবাই যায়। বাংলাদেশে থাকার জায়গা হয় না, থাকলেও পালাতে হয়। রাজনীতির সফলতাটাও কি সাময়িক। যতদিন ক্ষমতা আছে পুলিশ সেলুট দেয়, ক্ষমতা আল্লাহ চিনিয়ে নিলে হাতে হ্যান্ডকাপ লাগে। কথা বলেন? তাহলে সফল কি রাজনীতিক ব্যক্তির মধ্যে সফলতা আছে? বাড়ির মধ্যে সফলতা নাই, গাড়ির মধ্যে সফলতা নাই, অর্থ প্রাচুর্য সম্পদের পাহাড়ে সফলতা নাই। বলবেন হুজুর কেন? কারণ কোনোটাই আপনার সাথে কবরে যাবে না। ভাই, আপনি আজকে মারা গেলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার সাথে যাবে না, সন্তানরা সেই ব্যবসায় বসে যাবে। আপনি আজকে কবরে চলে গিয়েছেন, আপনার সাথে আপনার চাকরি যাবে না, এই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হবে। কথা বলছেন না কেন? আপনি এলাকার যদি এমপি হন, আপনি আজকে মারা গেছেন, 5 বছর পর্যন্ত আপনার জন্য পদটা খালি থাকবে না, বরং 3 মাসের মধ্যে একটা উপনির্বাচন দিয়ে আপনার আসনে আরেকজনকে নির্বাচিত করে নিবে। আপনার স্বপ্নের বাড়িটাও আপনার সাথে কবরে যাবে না।
অর্থ প্রাচুর্য সম্পদের পাহাড় কোনোটাই কবরে যায় না। নিঃশ্বাসটা চলে যেতে দেরি, কোটি টাকার বাড়ি ঘর, দামি খাট থেকে সন্তানরা আপনাকে নামাবে, খাটের থেকে নামাইয়া ফ্লোরে রেখে দিবে, শরীরের দামি দামি পোশাক গুলা খুলে নিবে। কথা বলছেন না কেন? এটিএম কার্ডটা সন্তানরা নিয়ে নিবে, জায়গা জমিনের দলিল গুলা সাবধানে সেফ জোনে রেখে দিবে। কথা বলছেন না কেন? কিছুক্ষণ পরে এই ঘরেও আপনার জায়গা নয়, বের করে দিবে উঠানে। গোসল নিয়ে কাফন পরিধান করিয়ে আপনাকে কবরস্থানে যখন নিয়ে যাবে, আপনার কোটি টাকার মার্সিডিজ গাড়িতে করে আপনাকে নিবে না, ওই যে মসজিদের কোনায় খাটিয়ায় যেটাতে করে আমার সিএনজি চালক ভাই গিয়েছে, রিক্সা চালক ভাই গিয়েছে, এলাকার কৃষক মজুর, দিন মজুর যে চালক যে গাড়িতে করে গিয়েছে, যে বাহনে করে গিয়েছে, আপনি কোটিপতি মার্সিডিজ গাড়িতে চলেন, আপনার জন্য সেই বাহন বিকল্প কোনো বাহন নাই। আপনি যদি মহিলা হন, আপনার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা সব সন্তানরা খুলে নিবে। একবার বলবে না মা এই বাড়িতে বউয়ের মতো করে লাল শাড়ি পরে সোনা গয়না পরে এসেছে, আজকে যাওয়ার সময় গুলা দিয়ে দিব, মোটেও দিবে না। তাহলে আপনার সোনা দেয় না, সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি গাড়ি কিছুই কবরে যাবে না। একবার সন্তানরা বলবে না কোটি টাকা দিয়ে বাবা ঘর বানিয়েছে, একটা রুমেই বাবাকে দাফন করে দেই, বলবে? কোটি টাকার বাউন্ডারির বাড়ির মধ্যে বাবাকে দাফন করে দিয়ে একবার সন্তানরা বলবে না। বরং গাছতলায় বাসতলায় সবাই যেখানে, আপনিও সেখানে। যাওয়ার সময় আপনি মন্ত্রী পরিচয় নিয়ে যেতে পারবেন না, এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী ওই পরিচয় নিয়ে যেতে পারবেন না। আপনি যদি ঈমান নিয়ে যেতে পারেন, আপনি মুমিন মুসলিম। ঈমান আমল নিয়ে যেতে পারলে আপনি মুমিন মুসলিম। কবরে যাবে আপনার সাথে ঈমানটা যাবে, আমলটা যাবে, অন্য কিছু যাওয়ার চান্স নাই। তা আপনার যদি ঈমান থাকে, আপনি কবরও সব, আপনি দুনিয়াতে যেমন সফল, কবরও কি মৃত্যুটাও হবে আপনার জন্য সুখের। কথা বলছেন না কেন? আর কাফের হইলে মৃত্যুটা হবে দুঃখের। এবার আপনার মৃত্যু হয়ে গেল, কবরে গেলেন, যদি আপনার ঈমান থাকে কবরটা হবে জান্নাতের ফুল বাগিচা। আর কাফের হইলে জাহান্নামের টুকরা। কবরে প্রশ্ন করবে, যদি আপনি মুমিন হন, আল্লাহর পরীক্ষায় টিকতে পারবেন? বলেন তো কয়টা পরীক্ষা? মুমিনের জন্য 5টা, কাফেরের জন্য 4টা। কবরে প্রশ্ন 3টা যেটা করে এটা মূল প্রশ্ন, কিন্তু মোট প্রশ্ন হলো মুমিনের 5টা, কাফেরের 4টা। আমি খুশি হবো যদি এই 4 স্তরটা না বসান, আল্লাহর স্তর নিয়ে যান, আমি খুশি হবো, এটা নিয়ে যান, আমার মনোযোগ নষ্ট করেন না। কারণ এই চায়ের স্তর হইলেই এখন চা খাবে, আমার মনোযোগ নষ্ট হবে, আমি খাবো, আলোচনা ব্যাকআপ করবে। 1 মিনিট সময় অনেক দাম আছে। কথা বলছেন না কেন ভাইয়েরা আমার? সেজন্যই বলছি কবরে প্রশ্ন হবে কয়টা? মুমিনের 5টা, কাফেরের। মুমিনের প্রথম প্রশ্নটা হবে সাইকোলজিক্যাল, মনস্তান্ত্রিক, আল্লাহর পক্ষ থেকে। বলুন কার পক্ষ থেকে? মুমিনকে প্রথম প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে করা হবে সাইকোলজিক্যাল প্রশ্ন, মনস্তান্ত্রিক। মুমিনের কবরে যখন ফেরেশতা আসবে, মুমিনকে ঘুম থেকে ভাঙাবে। মুমিনের ঘুম ভাঙানোর পরে মুমিনের সাথে ফেরেশতা কথা বলতে চাইবে, কিন্তু মুমিন বলবে, আল্লাহর ফেরেশতা তোমাদের সব কথা শুনবো, তবে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, কারণ আল্লাহ সময়টা করে দিবে আসর নামাজের সময়, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। মুমিন বলবে, আল্লাহর ফেরেশতা তোমাদের সব কথা শুনবো, তবে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আগে আমি আসরের নামাজটা আদায় করে নেই। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা তুমি আল্লাহর পরীক্ষায় টিকে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমার বাম পাশে দাঁড়িয়ে থাকা ভাইরা যদি বসতো মাঠে, সোয়াব পেতেন, শ্বাসে 10 নেকি পাইতেন, গুনাহ মাফ হইতো, পরিবেশটা আরো সুন্দর হতো। আসেন না ভাই, আমি খুশি হবো, আর বেশিক্ষণ নাই তো। আসেন সবাই চলে আসেন ভাইয়েরা আমার। প্রথম পরীক্ষায় মুমিন টিকে যাবে, বলবে, আল্লাহর বান্দা আমি নামাজটা পড়িনি, ওয়াক্ত চলে যাচ্ছে। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা আল্লাহর পরীক্ষায় তুমি টিকে গিয়েছো, এটা আলমে আসবাব নয়, এটা আলমে বারজাক, এটা বস্তু জগৎ নয়, এটা পৃথিবী নয়, এটা কবর জগৎ, এখানে নামাজ নাই, রোজা নাই। আল্লাহর পরীক্ষায় তুমি টিকে গিয়েছো, বলো মার রব্বুকা, তোমার রব কে? বলেন না আমাদের রব কে। মুমিন বলবে, রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। বলেন কে? চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাকপাখালি কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
মুমিন বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এবার তৃতীয় পরীক্ষা, মা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনি আল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থ প্রশ্ন, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে চিনো নাকি? কে? বলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারটা প্রশ্নের জবাব যখন মুমিন সঠিকভাবে দিয়ে দিবে, এবার পঞ্চম প্রশ্ন, আল্লাহর বান্দা এত সুন্দর করে জবাবগুলা দিয়ে দিলা, জবাবগুলা পেলা কোথায়? মুমিন বলবে করাতু কিতাবাল্লাহি আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, আর প্রত্যেকটা জবাব আমি সেখানেই পেয়েছি। আল্লাহ বলবে, রে ফেরেশতারা, আমার মুমিন বান্দাকে আর ডিস্টার্ব করো না, আর ডিস্টার্ব করো না, যা বলেছে আমার বান্দা সত্য বলেছে। এবার তার কবরে জান্নাতের ফুলের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি নাজ নেয়ামত দিয়ে তার কবরে ভরে দাও। মুমিনের কবরে জান্নাতের ফুলের বিছানা বিছিয়ে দিবে, আর জান্নাতি নাজ নেয়ামত দিয়ে আল্লাহ ভরে দিবে, আল্লাহর ফেরেশতারা ভরে দিবে। মুমিন এমন আরামের ঘুম ঘুমাবে, ইসরাফিল সিংহায় তৃতীয় ফুৎকার দেওয়ার আগে মুমিনের ঘুম ভাঙবে না। পক্ষান্তর যে কাফের, তার কবরে যখন ফেরেশতা আসবে, তার কিসের ফজর, কিসের যোহর, কিসের আসর, তার কোনো অনুভূতি নাই, তার কোনো আবেগ নাই। ফেরেশতারা তাকে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? বলবে লা আদরি, রব টব চিনি না। দুনিয়াতে চিনলেই না, কবরে চিনতো। কথা বলছেন না কেন? এবার বলবে মা দীনুকা, তোমার দিন কি? বলবে জানি না, ধর্ম নিরপেক্ষ ছিলাম। কথা বলছেন না কেন? আছে না কিছু ধর্ম নিরপেক্ষ? সেকুলারিস্ট, ধর্ম টর্ম মানে না, সব ধর্মের দালালি করে। কথা বলেন? বলবে ধর্ম টর্ম বুঝি না, সেকুলারিস্ট ছিলাম, ধর্ম নিরপেক্ষ ছিলাম। এবার বলবে মান হাজার রাজুল, ওনাকে চিনো কিনা? বলবে না, চিনি নাই, আসিলাম তো কমিউনিস্ট, লেফটিস্ট, নাস্তিক। কথা বলছেন না কেন? বামপন্থী, নবীরে চিনি না। এবার চতুর্থ প্রশ্ন করবে, আল্লাহর বান্দা 80 বছর হায়াত পাইছো, বুড়া কালো, ক্ষমতা ছাড়তে মন চায় না, কেমনে 41 সাল পর্যন্ত থাকা যায়, পুরা প্ল্যান করছো। রাজনীতি বুঝলা, ব্যবসা বুঝলা, চাকরি বুঝলা, সব বুঝলা, দুনিয়াতে জায়গা জমি হিসাবটা বুঝলা, কেমনে বেশি থাকা যায় সেটা সব ফের ফুরকা সব বুঝতা, তো বুঝিয়ে তিনটা প্রশ্নের জবাব নিয়ে কবরে আসতে পারলা না। তখন ওই জাহান্নামী বলবে যে দুনিয়াতে কেউ আমার কাছে দাওয়াত গুলা নিয়ে যায় নাই, কেউ আমার কাছে দিনের দাওয়াত দেয় নাই, রুবুবিয়তের দাওয়াত দেয় নাই, রাসূলুল্লাহর আদর্শের দাওয়াত দেয় নাই, দিনের দাওয়াত আমাকে কেউ দেয় নাই। এবার জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলবে ফেরেশতারা, সে কাযযাব, তার কথা শুনবা না, সে মিথ্যাবাদী, তার কথা তোমরা শুনিও না। আলেমরা যখন তার কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছে, আলেমদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে জেলে ঢুকাইছে। কথা বলছেন না কেন? আলেমদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে জেলে ঢুকাইছে, সে মিথ্যাবাদী, তার কোনো কথা শুনবা না, তার কবরে জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও, তার কবরে জাহান্নামের আগুন দিয়ে ভরে দিবে। শুধু তাই না, শুধু তাই না, তার কবরে আযাবের ফেরেশতা ঢুকবে, যে হাতুড়ি দিয়ে জাহান্নামীকে আঘাত করবে, কাফেরকে আঘাত করবে, এটা উহুদ পাহাড় সমান ওজন। এত জোরে আঘাত করবে, লোকটা চিৎকার দিবে, মানুষ আর জিন ছাড়া তার চিৎকার গোটা দুনিয়ার সবাই শুনবে। তার কবরে সর্প ঢুকবে, তার পা থেকে বেড়াতে বেড়াতে বুক পর্যন্ত এসে কপালের মধ্যে দংশন করবে, আঘাত করবে। কথা বলছেন না কেন? এই যে তাহলে কাফেররা হলো ব্যর্থ, মুমিনরা কি সফল? কবর মুমিন সফল। এরপরে উঠবেন কোথায়? হাসরে। আপনারা বলবেন না, সেখানেও মুমিন সফল। মুমিনদের মধ্যে 7 শ্রেণীর লোক আরশের ছায়া পেয়ে যাবে। মিজানের পাল্লায় মুমিনরা সফল, আমলওয়ালারা বিনা আযাবে, বিনা হিসাবে, কম হিসাবে, বিনা আযাবে জান্নাতে চলে যাবে। আর তাদের আমলের সমস্যা, যদি ঈমান থাকে তারাও জান্নাতে যাবে, তবে আমলের জন্য আগে জাহান্নামে জ্বলবে। হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পরে আমলের জন্য, কিন্তু রাসূলুল্লাহ সুপারিশে ঈমানের কারণে একদিন না একদিন জান্নাতে যেতে পারবে। মিজানের পাল্লা তো সফল, ফুল সিরাত মুমিন সফল, ফুল সিরাত মুমিন সফল, বিজলির গতিতে মুমিন পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ যে বলেছে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। কারণ মুমিনরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এত বড় সফলতা, ঈমানের সফলতা এত বড়। আবু দাউদের হাদিস, আল্লাহর হাবিব বলেন, وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار
হযরত উবাদা ইবনে সামিত বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছে যে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য যে দিবে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম করে দিবে। শুধু কি তাই, ইমানের সফলতা যে কত বড়, আমি আরেকটা হাদিস শুনে আবু দাউদ থেকে, কষ্ট হচ্ছে না আপনাদের? হাদিস সাক্ষী দেন, 1000 বছর আগে অনেক ইহুদিরা রাসূলুল্লাহর খিদমতে যেতেন, অনেক ইহুদিরা রাসূলুল্লাহর খিদমতে যেতেন। এক ইহুদি যুবক দীর্ঘদিন যাবত রাসূলুল্লাহর খিদমত করেছে। কিছুদিন যাবত যুবকটা রাসূলুল্লাহর খিদমতে যায় না। আল্লাহ হাবিব যুবকটার সন্তান চাইলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যুবকটাকে মারজে মাউদ গ্রেফতার করেছে, এজন্য যুবকটা আসতে পারে না। আল্লাহর হাবিব বলল, চলো যাই। সাহাবীরা যুবকটাকে তার বাড়িতে গিয়ে দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? যুবকটাকে তার বাড়িতে গিয়ে দেখে আসি। কত বড় উদার ছিল আমার নবী, কত বড় মানবতা ছিল আমার নবীর মধ্যে। আজকে মনে রাখবেন, পৃথিবীতে যারা বড় বড় মানবতার বুলি উড়ায়, কথা বলে না, মানবতা মানবাধিকারের পক্ষে কথা বলে, এদের একটার মধ্যে মানবাধিকার নাই, এরা শুধুমাত্র ফাঁকা আওয়াজ দেয়। এই পৃথিবীতে মানবতা, মানবাধিকার, সাম্য, মৈত্রী, ইনসাফ, আদালত, ন্যায় বিচার যদি কেউ শিক্ষা দেয়, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা পৃথিবীতে বড় বড়, এখন তো ব্যাঙের ছাতার মতো মানবাধিকার সংস্থা, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার সব মানুষ মিলে একটা করছে, সেটা হচ্ছে আপনার ইউনাইটেড নেশন, জাতিসংঘ, ঠিক কিনা বলেন? ওইটা অবশ্য জাতিসংঘ না, ওটা খ্রিস্টান সংঘ। কারণ রুটি বন্টনের দায়িত্ব দিছে বানরকে, সুটকি বন্টনের দায়িত্ব দিছে বিড়ালকে। এরা মুসলমানদের অধিকার রক্ষায় কিছু করে না, সব খ্রিস্টানদের অধিকার রক্ষায়। সেই জন্য আজকে যুগের পর যুগ বাইতুল মুকাদ্দাস, আমার মুসলমান ভাইরা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় জীবন দিচ্ছে। জাতিসংঘ এখনো কোনো ভূমিকা রাখে না। এখন ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান রক্ত দিচ্ছে বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষার জন্য, কিন্তু জাতিসংঘের কোনো ভূমিকা নাই। কথা বলছেন না কেন? যত খ্রিস্টান অধিকার সব তারা আদায় করে নেয়, কারণ সংঘটা তো খ্রিস্টানদের, ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, আমি দীপ্ত কণ্ঠে বলি, জাতিসংঘের মাধ্যমে মুসলমানরা তাদের কোনো অধিকার, তাদের কোনো দাবি দাবা আদায় করা কখনো পৃথিবীতে সম্ভব হবে না। কারণ শিয়াল থেকে কখনো মুরগি চিনিয়ে আনা যায় না। যদি মুসলমানদেরকে তাদের অধিকার নিশ্চিত করতে হয় পৃথিবীতে, তাহলে 57টা মুসলিম দেশের মুসলমানরা জাতিসংঘে পেশাব করে দিয়ে 57টি মুসলিম দেশের মুসলমানরা নিজেরা একটি মুসলিম সংঘ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ জাতিসংঘ মুসলমানদের অধিকার নিশ্চিত করবে না। কিন্তু বড় তো বড় বড় মানবতার কথা, পৃথিবীতে যত মানবতার বুলি উড়ায় হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, চাকমারা, ইহুদিরা, কিন্তু তারাই বেশি মানবাধিকার লঙ্ঘন করে। কিন্তু চোরের মার বড় গলা, তারা আবার মুসলমানদেরকে বলে সন্ত্রাস, তারা আবার মুসলমানদেরকে বলে জঙ্গি। দেখেন না, ভারত বাংলাদেশে বলে ভারতের, তারা এখন ভারতের মিডিয়াগুলো একটা আছে কলকাতার রিপাবলিক বাংলা, এই কলকাতার মিডিয়াগুলো এখন প্রচার করে বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে গেছে। বেটা জঙ্গিবাদ কি সেটাই তো বোঝো না। ইসলামপন্থীদের উত্থান তারা কখনো বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। রিপাবলিক বাংলা সহ কলকাতার মিডিয়াগুলো এখন প্রচার করতেছে বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে গেছে। বেটা, বাংলাদেশে জঙ্গিবাদ বাড়ে নাই, বরং বাংলাদেশের মানুষ খুব ভালো আছে। বরং যদি পৃথিবীতে সন্ত্রাসকে চড়ায়, সেটা তোমরা চড়াও। যার প্রমাণ এই পৃথিবীবাসী দেখেছে। এদেশের আমাদের বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাস চড়ায় না। আমরা পরামর্শনিষ্ঠ এবং ধৈর্যশীল, যার কারণে চট্টগ্রামে ইসকন আমার মুসলিম আইনজীবীকে হত্যা করার পরেও মুসলমানরা তার প্রতিবাদে কোনো একটা হিন্দু মন্দির ভিড়া নয়। বরং এদেশের আলেম সমাজ কোন দলের কোন মতের সবাই ঐক্যবদ্ধভাবে এদেশের মানুষকে শান্ত করেছে যে হিন্দুদের উস্কানিতে পা দেওয়া যাবে না, কিনা বলেন? কিন্তু যদি সেটা ভারতে হতো, কোন মুসলমান থাকতে পারত না। করে এমনি যদি তারা মুসলমানের বাড়িঘর গুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, মুসলমানের মসজিদ গুলোতে আগুন দেয়, বাসে, ট্রেনে, বিমানে আমার মুসলিম মা বোনদেরকে তারা দর্শন করে, নির্যাতন করে, তাদের মুখে মানবতার, মানবাধিকারের কথা মানায় না। পৃথিবীতে সবচেয়ে বেশি মানবতার, মানবাধিকার লঙ্ঘন করেছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা। আর যদি কেউ রক্ষা করে থাকে, সেটা হচ্ছে মুসলমান। আমার কথায় মনে হয় রাগ হচ্ছেন। আমার তবিয়তটা একটু ভিন্ন, আমি রোগ যেখানে, ওষুধটা একটু সেখানে দিই। কথা বলেন, তোমার রোগী সুস্থ হবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে আমি কথা বলতেছি। আমার দেশের বক্তারা তো হাওয়া দেখে পাল তোলে, কথা বলে না। আমি সেটা পারি না, আমার তবিয়ত পুরা ভিন্ন।
আমার কথা হলো রোগ যেখানে ওষুধ সেখানে দিব, তাহলে রুগী কথা নতুবা তো রুগী ভালো হবে না। আপনার হয়েছে ক্যান্সার, দিবেন প্যারাসিটামল, লাভ হবে? এটা গল্প বলি, আমি তো গল্প টল্প বলি না ওয়াজে, বুঝলেন? 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আমি টেরও পাইনি। আর কিছুক্ষণ শুনবেন, আর আধা ঘন্টা ধৈর্য আছে। কার কার হাত তুলুন তো দেখি। আর আধা ঘন্টা কষ্ট দিতে হ্যাঁ ওকে আসতো না। জি হয়, জি হয়। এটা আপনাদের ভালোবাসা, আল্লাহ কবুল করে বলে আমি আল্লাহ দেখি না কতক্ষণ বলা। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, এটা গল্প বলি 1 মিনিটে। এক ব্যাকল গেছে ডাক্তারের কাছে, গ্রামের মানুষ তো গ্রাম্য ভাষায় বলছে, ডাক্তার সাহেব অমুক জায়গায় ক্ষত হয়েছে, একটু ওষুধ দেন। ডাক্তার 2টা মলম লিখে দিছে যে ঔষধটা তুমি তোমার অমুক জায়গায় ক্ষত লাগাবো, অর্থাৎ ছোট্ট ভাষা বলে এটাকে পায়খানার রাস্তা, যে মলমটা তোমার পায়খানার রাস্তা সকাল বিকাল 2 বার লাগবে। এখন ব্যাকল চিন্তা করছে যে ডাক্তার তো আমার পায়খানার রাস্তার ঘরের দূরত্ব জানে না, 2টা লেখছে মলম, সে কিনছে 20টা, কিনে বাড়িতে এসে 1 সপ্তাহ ডোজ, তো 1 সপ্তাহ পর্যন্ত ঘরের দরজা থেকে পায়খানা দরজা পর্যন্ত পুরো রাস্তায় মলম লাগাইছে। 1 সপ্তাহ সকাল বিকাল লাগানোর পরে দেখে আসল জায়গার কত শুকায় না। এখন আবার গেছে, ডাক্তার সাহেব আপনি এমবিবিএস, এফসিসিএস, এত উপাধি আপনার, এত পদ পদবি, আর কি মলম দিচ্ছেন যে আমার রোগ সারে না? বলে কই লাগাইছে? বলে পায়খানার রাস্তা। বলে কোন রাস্তায়? বলে ঘরের দরজা থেকে পায়খানার দরজা পর্যন্ত পুরো রাস্তায়। বলে ব্যাকল, রোগ যেখানে ওষুধ সেখানে দিতে হবে, মলম জায়গা মতো না দিলে ক্ষত শুকাবে না। আজকে বাংলাদেশে যে পরিমাণ শিরক কুপট, মানব রচিত তন্ত্র মন্ত্র, আইন কানুন, নাস্তিকদের আগ্রাসন, বিদেশিদের আগ্রাসন, চতুর্দিক থেকে হায়নার দল ছোবল মারার জন্য অপেক্ষা করতেছে। এই মুহূর্তে এই জাতিকে আগামী দিন বিপ্লবের জন্য তৈরি করতে হবে। এই জন্য সদা সত্য কথাগুলো পীরের মতো বলতে হবে। কে রাজি হলো কে বেজার হলো সেটা দেখে সবই না। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, সফলতা কোন পথে? ইমানের পথে। আল্লাহ হাবিব দেখতে রওনা হয়েছে কার বাড়িতে? ইহুদির বাড়িতে। মানবতা, মানবাধিকার, ইনসাফ, আদালত, সাম্য, মৈত্রী, ন্যায় বিচার উপহার দিয়েছে একমাত্র ইসলাম। মানবতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর হাবিব ইহুদি যুবককে দেখতে তার বাড়ির দিকে রওনা হলো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। রাসূলুল্লাহকে দেখে যুবকটা বিছানা থেকে উঠতে চাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বুঝতে পারলেন যুবকটা উঠলে তার কষ্ট হবে। আল্লাহর হাবিব বলল, যুবক তোমার উঠার দরকার নাই, শুয়েই থাকো। রাসূলুল্লাহ যুবকটার খোঁজ খবর নিলেন, আর আল্লাহর হাবিব যুবকটাকে খোঁজ খবর নেওয়ার পর বিদায়ের পূর্বে কৌশলী ইমানের দাওয়াত দিলেন। রাসূলুল্লাহ বললেন, যুবক দীর্ঘদিন তুমি আমার খিদমত করেছো, কিন্তু কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমি রাসূল তোমার কোনো উপকার করতে পারবো না। যুবকটা বুঝে গেল রাসূল আমাকে ইমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু যুবকটা চিন্তায় পড়ে গেল কি করবে, ইমান আনবে কি আনবে না। একবার সে বাবার চেহারার দিকে তাকায়, আর একবার আল্লাহর হাবিবের নূরের কপালের দিকে তাকায়। বিচক্ষণ বাবার সন্তানের অন্তিম সময়ের চাহনিটা বুঝতে পারলেন, বললেন, হে বৎস, আমার চেহারায় তাকানোর আর দরকার নাই। আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যে ইমানের দাওয়াত দিচ্ছে তা কবুল করে তুমি মুসলমান হয়ে যাও। অনুমতি পাওয়া মাত্র যুবকটা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব বাড়িতে ফিরে চলে আসলেন। রাসূলুল্লাহ মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে খবর দিল, হুজুর একটু আগে যে যুবক কালিমা পড়েছে যুবকটা দুনিয়াতে বেঁচে নাই, যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব বলল, যুবকটাকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে তার জানাজার ইমামতি করে জান্নাতুল বাকিতে তাকে দাফন দিব। ভাইয়েরা আমার, হাদিস সাক্ষী আবু দাউদের হাদিস। আল্লাহর হাবিব যখন যুবকের জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হলেন মসজিদ নববী থেকে জান্নাতুল বাকির দিকে, গোটা পাটা রাসূলুল্লাহ জমিনে রাখেন না, বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হুজুর হাঁটছেন। জানাজা শেষ, দাফন শেষ। সাহাবায়ে কেরাম বলে, হুজুর একটু আগে যুবকের জানাজায় আসার পথে কেন আপনি গোটা পাটা জমিনে রাখলেন না? আল্লাহর হাবিব বলল, সাহাবীরা শোনো, একটু আগে যে যুবক ঈমান এনে মুসলমান হয়েছে,
আল্লাহ তার ঈমান আনাতে এত খুশি হয়েছেন, আকাশের সবগুলা দরজা আল্লাহ তার জন্য খুলে দিয়েছেন। তার জানাজায় শরীক হতে এত বেশি ফেরেশতা জমিনে এসেছে, ফেরেশতার আধিক্যের কারণে আমি মুহাম্মদ কদম রাখার জায়গা মদিনায় খুঁজে পাই নাই। লিখেন, লোকটা ঈমান আনার পরে তার নামাজ ফরজ হয় না, তাকে পড়তে হয় নাই, রোজা ফরজ হয় না, তাকে রাখতে হয় নাই, যাকাত ফরজ হয় না, তাকে যাকাত দিতে হয় নাই, কামেল ঈমান নিয়ে যুবকটা দুনিয়া থেকে বের হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। এখন একটা সূক্ষ্ম বিষয় সমাধান করে সামনের দিকে বাড়াবো। প্রশ্ন করতে পারেন, হুজুর এতক্ষণ যা আলোচনা করলেন তাতে বোঝা যায় মুমিনরা যখন জান্নাতে যাবে তখন মুমিনরা সফলতা, চূড়ান্ত সফলতা পেল। এখন আল্লাহ তো বলার দরকার ছিল মুমিনরা সফল হবে। আল্লাহর তো বলার দরকার ছিল মুমিনরা সফল হবে, কিন্তু সেটা না বলে আল্লাহ কেন বললেন মুমিনরা সফল হয়ে গেছে? একটা সূক্ষ্ম বিষয় এবার সমাধান করে দিয়ে আল্লাহ কেন বললেন হয়ে গেছে। বিষয়টা সহজ করে দিলে বুঝবেন। এই যে আপনাদের শাহবাজপুরের ঘরে ঘরে মা বোনরা ভাত রান্না করে কি করে না? আচ্ছা আপনি বলেন তো, আসলে রান্না কি ভাত করে নাকি রান্না চাল করে? চাল রান্না করলে সেটা ভাত হয়। আচ্ছা আপনি শাহবাজপুরের ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে যদি জিজ্ঞেস করেন কি রান্না করো, একবারও কি বলবে চাল রান্না করি, নাকি বলবে ভাত রান্না করি? তার মানে 20-25 মিনিট গরম পানির যদি চালটা সিদ্ধ হয় নিশ্চিত এটা ভাত হবে। এই যে নিশ্চয়তা আছে জন্য রান্না করে চাল, কিন্তু বলে ভাত রান্না করি। আবার দেখবেন শাহবাজপুর থেকে আপনার বাস যায় ধরেন মৌলভীবাজার, লোকাল বাস, কন্ট্রাক্টর, হেল্পার আর চালক বাসটা ছাড়লো শাহবাজপুর থেকে গেল বড় লেখা, গিয়ে দেখবেন হেল্পার বাস থেকে নেমে যাত্রী ডাকে মৌলভীবাজার, মৌলভীবাজার, মৌলভীবাজার। বাস আছে তো? কথা বলেন, হেল্পার বলে কি? জোরে বলেন। আমার তো ঠান্ডা লাগছে আজকে, এই জন্য বারবার শুধু কাশি আসতেছে। বাস আছে তো, কিন্তু হেল্পার বলে কি মৌলভীবাজার বলে ডাকে না? তার মানে হলো বাসটা যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা ঠিক মতো চলে, কুলাউড়া পাড়ি দিতে পারে, রাজনগর কলেজ পয়েন্ট পাড়ি দিতে পারে, নিশ্চিতের গন্তব্য হলো মৌলভীবাজার। এজন্য বাস যদিও বড় লেখা, কিন্তু হেল্পার বলে মৌলভীবাজার বলে। ঠিক আল্লাহ যা বলেছে, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। আল্লাহ এখানে কেন এটা বললেন, তার কারণ কি? জান্নাতে যাইলেই না মুমিনরা সফল হবে, এখন তো দুনিয়া আল্লাহ ঘোষণা কেন দিয়েছে? তার কারণ ইমানের দৌলত অর্জন করবে তার জান্নাত নিশ্চিত। যদি শিরিকার উপরে ইমানটা নষ্ট না হয়, বাস যেমন অ্যাক্সিডেন্ট না হলে মৌলভীবাজার যাবে নিশ্চিত, আগুন যদি নিভে না যায় চালটা ভাত হবে যেমন নিশ্চিত, ঠিক ইমানের উপরে ইস্তিকামাত থেকে যদি মুমিন কবরে যায় তার জান্নাত নিশ্চিত। এজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। এখন তারা কারা? এবার আল্লাহ তাদের কিছু কোয়ালিফিকেশন, গুণাবলী আলোচনা করেন। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। যারা তাদের নামাজে বিনয়ী। বলবেন হুজুর নামাজে বিনয়ী কি হবে? আমরা নামাজই তো করি না। কথা বলেন, নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, খুশু-খুজুর সাথে, ইখলাসের সাথে, ইহসানের সাথে। বলবেন হুজুর ইখলাস ইহসান তো অনেক দূরের কথা, আমরা তো ঠিক মতো নামাজই পড়ি না। কথা বলছেন না কেন? আজকে সবচেয়ে বেশি আমরা নামাজের প্রতি গাফেল, অথচ ইমানের পরে সবচাইতে বড় আমল হচ্ছে নামাজ। ইমানের পরে সবচাইতে বড় আমল হচ্ছে নামাজ। ইমানটা প্রকাশ পায় নামাজের মাধ্যমে। যেমন আমার এই ভাই যদি বলে আমার জ্বর এসেছে, আমি তার কপালে হাত দিলে গরম বুঝলে বুঝবো যে হ্যাঁ তার জ্বর এসেছে। কপালটা গরম বোঝা গেলে বোঝা যায় জ্বর এসেছে। আমার এই ভাই বললো ঠান্ডা লেগেছে, আমি দেখলাম যে সে কাশতেছে, তার কাশি দেখে বুঝলাম যে হ্যাঁ তার কথা ঠিক ঠান্ডা লেগেছে। কাশি দেখলে যেমন ঠান্ডা বোঝা যায়, তাপ দেখলে যেমন জ্বর বোঝা যায়, ঠিক নামাজ দেখলেও বুঝতে হবে লোকটার ঈমান এসেছে, লোকটা মুমিন হয়েছে। এটা 1000 বছর আগের কাফেররা বুঝতো। রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো সালাত, নামাজ।
১,৫০০ বছর আগে কাফেররা বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে বেঈমান। সেজন্যই তো আরবের সেরা ধনী মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের পূর্বে এত বড় ধনী ছিল, প্রতিদিন ৭০ জন লোককে মেহমানদারি করত, আবার এদেরকে বিদায় ৭০ জন লোককে সোনা এবং রূপার বাটিতে খেতে দিত। আবার মেহমানগুলা যখন বিদায় নিত, মুসআব ৭০ জনকে সোনা এবং রূপার বাটিগুলা হাদিয়া করে দিত। আরবের সেনাদনী মুসআব বিন উমাইর যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল, আরবের সেনাদনী মুসআব যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল, দারুল আরকামে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে মুসআব নামাজ পড়তেছে। উসমান বিন তালহা ইসলাম গ্রহণের পূর্বে দারুল আরকামের পাশ দিয়ে যাচ্ছিল। মুসআবকে নামাজ পড়া অবস্থা দেখে মুসআবের মায়ের কাছে গিয়ে বলল, ও মুসআবের মা, তোমার সন্তান মুসআব তো মুসলমান হয়ে গেছে। মুসআবের মা বলল, আমি বিশ্বাস করি না, আমার সন্তান মুসলমান হতে পারে না। উসমান বিন তালহা বলল, তুমি বিশ্বাস করো আর না করো, আমার চোখ কখনো ভুল দেখে না। আমি আমার কপালের দেওয়া চোখ দিয়ে দেখেছি মুসআব নামাজ পড়তেছে দারুল আরকামে, মুহাম্মদের কদমে দারুল আরকামে যে নামাজ পড়ে সে যে মুসলমান, তাতে আমি উসমান বিন তালহার কোনো সন্দেহ নাই। ১,৫০০ বছর আগে কাফেররা বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে বেঈমান। অথচ আজকে আমার দেশে কিছু মানুষ আছে নামাজ পড়ে না, আবার কিছু ভণ্ড পীরের মুরিদ আছে তারা কয় নামাজ লাগেই না। ও পানির নিচে জ্বললে বাতি, সেই বাতি তো নিবে না। আমগো আব্বারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না, আমগো আব্বারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না। ধুম 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 ফিরা আসলে কি এদিকে কিছু দেখবেন, এদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কথা বলে না। এদের কাছে আছে শুধু ঢোল, তবলা, একতারা, দোতারা, হারমোনিয়াম, গিটার, আর জিকির করে তাও আল্লাহ টানা পীরেরটা। এদের যে কত বাবা, তালা টালা, গাঞ্জা, মাস্তান, বিড়ি, ডিপজল, পিস্তল। আমাদের কুমিল্লার কাছে বড়রা যুবকরা দেখবে ইউটিউবে চার্জ দিয়ে বিড়ি বাবা, কি বাবা, ওই পিসাবের কাছে গেলে বিড়ি পড়া দেয় 10টা, কতটা। আবার এই দেশে গাঞ্জা বাবাও আছে, দর কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান। এই দেশে আবার ল্যাংটা বাবাও আছে। আমি চিন্তা করি ল্যাংটারও মুরিদ আছে এই দেশে। ল্যাংটার মুরিদরা দেখবেন ভাবে সারা থাকে, বেয়াদুরি করবা না, ধ্বংস হয়ে যাবা, ল্যাংটার ভিত্তিক আছে। আমার কেউ বললে আমি বলি কি যে আছে, কাপড় চোপড় খুললে তো ল্যাংটা দেখাই আছে, ঠিক কিনা বলেন। এই দেশে আমি বলে থাকি হিন্দুদের ইমান খাইছে মায়, আর ভণ্ডপীরের মুরিদদের ইমান খাইছে বাবা। রাগ করবেন না, হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করে ধন সম্পদ কে দিছে, বলবে মা লক্ষ্মী। বিদ্যা বুদ্ধি কে দিছে, মা সরস্বতী। অসুস্থ ছেলে সুস্থ কে করছে, মা কালী। সব মা, মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী, আবার গাবিও মা। আমি চিন্তা করি গাবি যদি মা হয় তো আত্মা কয়জন প্রতি বছরই তো। হিন্দুদের ইমান খাইছে কে, মা। আর ভণ্ডপীরের মুরিদদের ইমান খাইছে বাবা। এদের বাবা শেষ নাই। এরা জিকির যখন করে আল্লাহটা করে না, বাবারটা করে। রাসূল বলেন না, এখন এমন আজগুবি শান গায় যা শুনলে শয়তানও হাসে। মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি, মাশাআল্লাহ। আবার কাই জালাল রাসূল এটা মুর্শিদ যাওয়ার সময় নিজের তো হুঁশ নাই, মুরিদকে দিয়ে নিয়েছে। কথা বলেন, এরা এমন ভণ্ডের ভণ্ড, এরা আল্লাহ জিকিরের মধ্যে শিরিক পর্যন্ত ঢুকায়। ৯৯ নামের মাঝে এক নামে তোমার রঙ্গিলা। ওই রঙ্গিলা বক্তা ছিল আমার আগের মাহফিলে। আমি জানি বক্তা বসে রয়েছে, আমি বক্তার সামনেই তার এই বিষয়ে কথা বলছি। শিরিকের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই। এরা এমন এমন আজগুবি শান গায় যা শুনলে শয়তান হাসে। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ। কথাটা খারাপ না, কিন্তু বলার ধরনটা তো ঠিক না। আল্লাহ রাসূলকে এভাবে ডাকা যায় না। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় আমার মনে করে ছেলে ডাকতেছে বুঝিয়া। এটা যতই সুন্নি করে, এরা আস্ত পাক্কা বেদাতি। এদের সাথে খাঁটি আহলে সুন্নাতের সাথে কোনো সম্পর্ক নাই। মূলধারা সুন্নিয়ত যারা প্রচার করেছে এই দেশে, খাঁটি তরিকত, খাঁটি তাসাব্বুফ, খাঁটি সুন্নিয়ত প্রচার করেছে, সিলসিলায়ে জনপুর, সিলসিলায়ে ফুরফুরা, সিলসিলায়ে সানসিনা, সিলসিলায়ে সোনাকান্দা, সিলসিলায়ে ফুলতলি, এদের সাথে ভণ্ডদের কোনো সম্পর্ক নাই। এই যে আগামী 15 জানুয়ারি বালাই হাওড়ে লোকের সমাগম হবে,
ফুলতুলি সাহেব আল্লাহর মুখরান করেছিলেন। তিনি গোটা সিলেটে তিনি আল্লাহ দ্বীনের প্রচার করে বিপ্লব ঘটাইছেন। গোটা সিলেটে তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রচার করেছেন। খাঁটি তরিকত তাসাউফ জাতিকে শিক্ষা দিয়েছেন। লক্ষ লক্ষ লোক সারা বাংলাদেশ থেকে যাবে, বিশেষ করে গোটা সিলেটের সব মানুষ যাবে, কম বেশ সর্বঘরনার লোকরা যাবে। বলেন তো বড় সাহেব যখন তালিম তারবিয়ত দিবেন, এই ভণ্ডামি আছে? নাচানাচি আছে? লাফালাফি আছে? আপনারা আল্লাহ আল্লাহ ভাব দিয়ে বড় সাহেব দিকি করবেন? কারণ আমাদের মাসলাক, আমাদের মাযহাব, আমাদের সিলসিলা, আমাদের সুন্নিয়ত এই সমস্ত ভণ্ডামিকে সমর্থন করে না। মনে রাখবেন, এই জন্য আমরা এক বুক সাহস নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে বুক ফুরিয়ে, যে বাংলাদেশে যদি তরিকত তাসাউফে কারো ভূমিকা থাকে, সেটা জনপুর, ফুরফুরা, শামসিরা, সোনাকান্দা, ফুলতলি, আমরা খাঁটি সুন্নি। আমাদের একটা আমলে, একটা ইবাদতে, একটা আকীদায় শিরক, কুফর, বেদাত প্রদান করার ক্ষমতা এখনো কারো বাপের বেটা হয় না। প্রমাণ যদি নিতে চাও আসো, যদি প্রমাণ করতে পারো আসো, বুঝাও, নতুবা বুঝে নাও। কিন্তু আমাদের মাসলাকের বিরুদ্ধে একটা কথা বরদাস্ত করবো না। এরা আমাদের ওহাবি বলে গালি দেয়। এই বেদাতিরা যারা মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, ঢোল বাজায়, তবলা বাজায়, বাবা জিকির করে, এরা আমাদেরকে আমরা কি ওহাবি? বেটা, আমরা যদি ওহাবি হয়তো সুন্নি কে? কথা বলে না, সাবধান। এরা নামাজ তো জানায়, এরা বলে মারে কত নামাজ লাগে না। নামাজ বলে বলবেন না। এদের সাথে আমাদের জনপুর, ফুরফুরা, শামসিরা, সোনাকান্দা, ফুলতলির কোন সম্পর্ক? আমরা খাঁটি সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে হক। এটা আমাদের সবচেয়ে বড় সাহসিকতার পরিচয়। এটা বুক ফুলিয়ে আমরা দেই, কারণ কারো বাপের ক্ষমতা নেই আমাদের সিলসিলায় একটা শিরক, কুফর, বেদাত খুঁজে দেওয়া। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো এখন আপনারা নামাজ পড়েন না, ভণ্ডপীরের মুরিদদের নামাজ রাখেন না। আবার আমাদের সমাজে যারা নামাজ পড়ে, তাদের মধ্যে আবার ক্যাটাগরি আছে। কিছু আছে দৈনিক 5 ওয়াক্ত ঠিক মতে পড়ে, এরা 5 ক্লাসের মুসল্লি। কথা বলছেন না কেন? আবার যারা হক্কানি পীরের মুরিদ, তারা 9 ওয়াক্ত পড়ে। জনপুর, ফুরফুরা, শামসিরা, সোনাকান্দা, ফুলতলি সহ খাঁটি আল্লাহর ওলিদের কাছে যারা গিয়ে বায়াত গ্রহণ করে, তারা দেখবেন 9 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্তের সাথে তারা দেখবেন শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে। ফজর নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে যায় না, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারা ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়। কথা বলছেন না কেন? 10টার সময় সাস্তের নামাজ পড়ে, আবার মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়ে। আবার কিছু মুসল্লি আছে, এরা 2 ওয়াক্ত মুসল্লি, দৈনিক 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত বেশি পড়ে না। আবার কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, শুক্রবারে একবার তাদেরকে মসজিদে দেখা যায়। আবার কিছু আছে বাৎসরিক মুসল্লি, এদেরকে শুধুমাত্র মসজিদে পাওয়া যায়, বছরে ঈদগাহে পাওয়া যায়, ঈদের নামাজে। আবার কিছু আছে সিজনাল মুসল্লি, 5 বছর পর পর তাদেরকে আমাদের মসজিদ গুলাতে দেখা যায় যখন নির্বাচন আসে। কিন্তু না না ভাইরা, নামাজ পড়তে হবে, এটা আবশ্যক। শুধু পড়লেই চলবে না, বাধ্যায় সারা নামাজ পড়লে চলবে না। পড়তে হবে বিনয়ের সাথে, পড়তে হবে ইখলাসের সাথে, পড়তে হবে ইহসানের সাথে। হাদিসে জিবরিল সাক্ষী আল্লাহ হাবিব বলেছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি তুমি আল্লাহকে নাও দেখো, মনে মনে ভাববে আল্লাহ আমাকে দেখতেছে। সাহাবায়ে কেরাম এভাবে নামাজ পড়তেন। এজন্য সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, দুনিয়ার কোনো হুঁশ চিন্তা তাদের থাকতো না। হযরত আলীর পা দিয়ে তীর ঢুকেছে, নামাজরত অবস্থায় পা থেকে তীরটা খুলে চালিয়ে পুরো টের পায় না। সুবহানাল্লাহ বলুন। হযরত আব্বাস ইবনে বিশির উপত্যকার মধ্যে শেষ রাতে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়েছে। নিয়ত ছিল দুশমন কাফেররা জোরে জোরে কোরআন তেলাওয়াত শুনলে ভয়তে কাছে আসবে না। আব্বাস ইবনে বিশির জোরে জোরে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তে লাগলো। তীরন্দাজ যুবক আন্দাজ করে তেলাওয়াতকে লক্ষ্য করে তীর মারলো। নামাজরত অবস্থায় আব্বাস ইবনে বিশিরের সিনার মধ্যে তীরটা ঢুকে গেল, কিন্তু সাহাবী একটু নড়লেন না, চললেন না। আহবাউ শব্দটুকুন সাহাবী করলেন না। তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। দুশমন ভাবলো হয়তো তীরটা ঢুকে না, আবার তীর মারলো। দ্বিতীয় তীরটাও সাহাবীর সিনায় প্রবেশ করলো, কিন্তু সাহাবী নামাজ ছাড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। দুশমন ভাবলো মনে হয় দ্বিতীয় তীরটাও ঢুকে না, আবার তীর মারলো। তৃতীয় তীরটাও হযরত আব্বাসের সিনা দিয়ে প্রবেশ করলো, কিন্তু সাহাবী একটু নড়লেন না, চললেন না। আহবাউ শব্দটুকুন করলেন না। 3টা তীর তার সিনাটাকে ঝাঁঝরা করে দিল। তেলাওয়াত শেষ করে রুকুতে গেলেন, সিজদায় গেলেন, তাশাহুদুস সুরতে বসলেন, নামাজের সব হুকুম আহকাম শেষ করে সালাম ফিরালেন।
রক্তে জমিনটা ভেসে গেছে। পাশের মুহাজির ভাইকে ডাক দেয়, জাগো জাগো মুহাজির ভাই, আমার বোধহয় আর সময় নাই। আল্লাহর হাবিবের সাহাবীরা বলল, ভাই আব্বাদ ইবনে বিশির, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর তোমার সিনাটাকে ঝাঁঝরা করে দিয়েছে। প্রথম তীর যখন সিনা দিয়ে প্রবেশ করলো, কেন তুমি আমাদেরকে ডাক দিলা না? আব্বাদ ইবনে বিশির বলে, রে রাসূলুল্লাহ, সাহাবীরা শোনো, আমি যখন নামাজে তেলাওয়াতে করছিলাম এত মজা পাচ্ছিলাম, আল্লাহর হুজুরিতে এত লিপ্ত ছিলাম, তিনটা তীর আমাদের সিনাকে ঝাঁঝরা করে দিয়েছে, একটুও টের পাই নাই। আসেই নামাজ আমাদের মধ্যে, আমরা নামাজ পড়ি 4 রাকাত এশারে ফরজ পড়তে 2 মিনিট সময় লাগে না। আগে তো ছিল ব্লুটুথ, এখন শেয়ারিট। আমাদের দেশের মুসল্লিদের নামাজ তার সাথে দ্রুত গতিতে চলে। আগে ছিল 3G, এখন 4G। আমাদের মুসল্লিদের নামাজ 5G গতিতে চলে। কথা বলছেন না কেন? আবার কিছু আছে মসজিদে দাঁড়াইয়া নামাজের নিয়ত বাজা, চোখ একবার ডানে দেয়, একবার বামে, একবার উপরে, মনে হয় সিসি ক্যামেরার দায়িত্ব পাইছে। আবার কিছু মুসল্লি আছে নামাজের মধ্যে মনোযোগ ঠিক রাখে না। কথা বলছেন না কেন? নামাজের মধ্যে মনোযোগ ঠিক নাই, দুনিয়ার হিসাব নিকাশ করে। আবার মশা একটা গায়ের মধ্যে যদি পড়তে পারে, এত জোরে থাপ্পড় দেয়, আওয়াজে ছুটে বেচারা ইমাম পর্যন্ত ফাল দিয়ে ওঠে। এই নামাজ সারা জীবন পড়লেও লাভ হবে না। নামাজ পড়তে হবে, আল্লাহ যেভাবে বলেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, ইখলাসের সাথে, ইহসানের সাথে। এটা হলো সকল মুমিনের প্রথম বৈশিষ্ট্য। এবার আল্লাহ দ্বিতীয় বৈশিষ্ট্য বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সকল মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা অনর্থক কথাবার্তার মধ্যে নির্লিপ্ত থাকবে। যেটা প্রয়োজন সেটা বলবে, অপ্রয়োজনীয় কথা বলবে না। মনে রাখবেন, অপ্রয়োজনীয় কথা যদি বলেন, আপনার কাঁধে বিপদ আসবে। কিন্তু আপনার তো অপ্রয়োজনীয় কথা বেশি বলেন, যেটা প্রয়োজন নয় সেটাও বলে সমাজে ফিতনা লাগান। কথা বলছেন না কেন? তাই রেস্টুরে বসলেই বোঝা যায় মানুষ কি পরিমাণ অপ্রয়োজনীয় কথা বলে। কার ঘরে মেয়ে কি করছে, কার বউ কেমনে চলছে, কার বউ কেমনে হাসছে, গোটা এলাকার সব খবর আলোচনা হয়ে চায় রেস্টুরে। কথা বলেন ঠিক না বেঠি? শুধু তাই না, যারাই অহেতুক অপ্রয়োজনীয় কথা বলেছে তারাই বিপদগ্রস্ত হয়েছে। কথা বলছেন না কেন? 41 সালের টার্গেটও তো মিস হয়েছে শুধু অপ্রয়োজনীয় কথা বলায়। যদি রাজাকার শব্দ না করিত তো কোনোভাবেই 41 সালের টার্গেটও মিস হতো না। তবে আপনারা এই কথায় কি পাইছেন আমি জানি না, আমি পাইছি ওইটা, যেই কথা দিয়ে তিনি সারা জীবন নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসি, মৃত্যু দিচ্ছে, সেই কথাই তিনি আর কত বলছে। তিনি তো যা করছে বিগত কালে শুধু রাজাকার রাজাকার দিয়েই তো বিগত কালে কতগুলো কিংবদন্তি মানুষকে শেষ করছে। ওই রাজাকার শব্দেই তিনি শেষ। এই কথা যদি না বলতো তো এত সহজে না। কথা বলেন না কেন? এক কথায় সব উলট পালট। এই জন্য অপ্রয়োজনীয় কথা সকল মুমিনরা অনর্থক কথা বলে। এবার তৃতীয় বৈশিষ্ট্য, তারা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। সকল মুমিনরা যাকাত আদায় হবে সক্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনারা তো যাকাত আদায়ে সক্রিয় হন না, বরং গাফেল। আমি বলে থাকি, এখন আর আগের মতো ধনীরা গরিবরা যে যাকাত বেশি খায় না, এখন ধনীরা বেশি যাকাত খায়। হুজুর পড়লেখাকে কিলে লাগাইতেছে, ধনীরা কেবল বেশি খায়। আমি প্রমাণ দিচ্ছি। আপনাদের শাহবাজপুরে এমনও ধনী আছে যার প্রতি বছর যাকাত আসে 10 লাখ, 15 লাখ, 20 লাখ। আপনার যে লোকটা 10 লাখ টাকা যাকাত আসলো, সে যদি 1 লাখ টাকা শাড়ি দেয়, লুঙ্গি দেয়, শাড়ি তো দেয় না, যেটা দেয় মশারি, লুঙ্গি যেটা দেয় এটা অত সস্তা, সূর্যের আলো পড়লে এপার ওপার। কথা বলেন, এত কথা বলেন। আবার দেখবেন রমজান আসলে কাপড় দোকানে সাইনবোর্ড থাকে, যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। ব্যাপক যাকাতের শাড়ি লুঙ্গি আইসে করতে আছে, এটা শরীয়তে। এখন ধরেন 1 লাখ টাকা জন্য কষ্ট হয়, 5 মিনিটের ধৈর্য আছে। জি হয়, জি। যাকাতের শাড়ি দিল, লুঙ্গি দিল, শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে যাকাত দিল, কিংবা বুট দিল, মুড়ি দিল, সেমাই দিল, চিনি দিল, যাই দিল, 1 লাখ টাকা দিল। বাকি 9 লাখ কে খাইছে? নিজে খাইছে। তো যাকাত বেশি কি গরিব খায় না ধনী খায়? আর যে তরিকায় যাকাত দেয় এটা আদৌ যাকাত দেওয়ার সুন্নাত তরিকা না। ও শাহবাজপুরবাসী মনে রাখবেন, যাকাত দেওয়ার সুন্নাত তরিকা হলো 70 একটা পরিবারকে 70টার ব্যবস্থা করা। যেমন আপনার এলাকার একটা যুবক বেকার, তাকে একটা সিএনজি কিনে দেন, কিংবা তাকে বিদেশ পাঠিয়ে দেন, কিংবা তাকে শাহবাজ বাজারে ব্যবসা ধরাইয়া দেন।
আগামী বছর সে আর জাকাত দিবে, খাবে না, সে নিজেও জাকাত দিবে। কিন্তু আপনারা সেটা করেন না। দেন 200 টাকা, 300 টাকা, 500 টাকা, লাভের লাভ এটাই হয়। আকিস বিড়ি খাইতো আগে মুরব্বী চাচা, 500 টাকা পাইয়া দেন সোনার গল্লিপ কিনা, ধোঁয়া উড়াইতে উড়াইতে বাড়ি যায়। আল্লাহকে সাক্ষী রেখে বলে যে শাহবুজপুরবাসী, জীবনে হয়তো আর দেখা নাও হতে পারে, বেঁচে থাকলে হতেও পারে, যদি সুন্নাত তরিকায় আমরা জাকাত দিতে পারতাম, বহু আগে শাহবাজপুরের সবাই ধনী হয়ে যেত। বলবো হুজুর কেমনে সম্ভব? প্রমাণ দিয়ে যাই। আপনাদের শাহবাজপুরে অন্তত 200টা পরিবার আছে না নাই? সবাই কি গরিব? সবাই কি ধনী? আচ্ছা, 100 পরিবার যদি ধনী হয়, 100 পরিবার গরিব, 100 ধনী পরিবারের 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা জাকাত আসে কি আসে না? জোরে বলেন। আপনার ঘরে যদি আমি 4 লাখ 5 লাখ বাদ দিলাম, 1 লাখ করেও ধরি, 100টা পরিবার থেকে 1 কোটি টাকা জাকাত আসে কি আসে না? আচ্ছা, 1 কোটি টাকা জাকাত যদি একত্রিত করা যেত জাকাত ফান্ডে, অন্তত 20টা গরিব যুবককে বিদেশ পাঠানো সম্ভব ছিল কি ছিল না? 20টা গরিব যুবককে সিএনজি কিনে দেওয়া সম্ভব ছিল কি ছিল না? 20টা গরিব যুবককে শাহবাজপুরে ব্যবসা করানো সম্ভব ছিল কি ছিল না? এভাবে যদি 24 সালে 20টা পরিবার, 25 সালে 20টা পরিবার, 26 সালে 20টা পরিবার, আবার যেই পরিবারগুলো জাকাত দেওয়া সক্ষমতা অর্জন করত তারাও দিত। এভাবে যদি 5 বছর অন্তত আমরা সঠিকভাবে জাকাত দিতাম, 5 বছরে শাহবাজপুরে সবাই ধনী হতো, দূরবীন দিয়েও গরিব খুঁজে পাওয়া যেত না। শাহবাজপুরের জাকাতের টাকাগুলো সুনামগঞ্জের গরিব অঞ্চলে পাঠাতে পারতেন। কথা বলেন। আবার সুনামগঞ্জের তারাও যখন ধনী হয়ে যেত, বাংলাদেশ উত্তরবঙ্গে আপনারা পাঠাতে পারতেন গরিব অঞ্চলে। তাহলে খ্রিস্টান মিশনারিরা গরিব অঞ্চলের মানুষগুলাকে অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে খ্রিস্টান বানাতে পারত না। গোটা বাংলাদেশে যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হয়ে যেত, সবাই যদি ধনী হয়ে যেত, বাংলাদেশের জাকাতের টাকায় এই মুহূর্তে ফিলিস্তিনের গরিব মুসলমান ভাইদের জন্য, অসহায় মুসলমান ভাইদের জন্য পাঠানো সম্ভব ছিল কি ছিল না? কিন্তু কেমনে করবে? আমার দেশের মানুষ নিজেই তো খাইতে পায় না, বাংলাদেশের টাকা পাঠাবে কি? দেশে ভিসাবি তো খাবি, ঋণের বোঝা মাথা। কথা বলে না, সব শেষ, লুটে পুটে কিচ্ছু নাই, সব কথা বলেন না কেন? এখন নিজেদের মাথায় তো ঋণের বোঝা, রিজার্ভ খালি, বিদেশে পাঠাবেন কেমনে? মনে রাখবেন, চলমান সংকট থেকে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ছাড়া মুক্তির কোনো পথ নাই। যার প্রমাণ আফগানের মোল্লাদের দিকে তাকায়া দেখেন। গোটা আফগানে 19 বছর আমেরিকা পরাশক্তি বলারা কত নির্যাতন করেছে, কত নিপীড়ন করেছে, মোল্লাদেরকে কত অত্যাচার অবিচার করেছে, কিন্তু তারা ইস্তেকামত ছিল, আল্লাহ দ্বীনকে তারা আঁকড়ে ধরে রেখেছে। যার কারণে ধৈর্য ধরে দ্বীনকে আঁকড়ে ধরে রাখার কারণে আল্লাহর পক্ষ থেকে নুসরাত এসেছে, সাহায্য এসেছে। আফগানের মোল্লারা যখন আমেরিকার পরাশক্তিকে তাড়িয়ে দিয়েছে, গোটা আফগানে এখন শরিয়া রাষ্ট্র, শরিয়া আইন ও কানুনে আফগান চলে, আল্লাহ কোরআন দিয়ে, রবি সুন্নাত দিয়ে আফগান চলে। যার কারণে মোল্লাদের এই শরীয়তের আইনের বরকতে গোটা আফগানে এখন বৃষ্টির মতো রহমত বর্ষিত হচ্ছে। গোটা জমিনটাকে আল্লাহ বরকত দুর্বল করে দিয়েছে। এই জমিনটা দুর্বল হয়েছে, এখন সবকিছুতে এখন উৎপাদনে এত লাভ, এত লাভ। পৃথিবীর বিশেষজ্ঞরা বলতেছে, অর্থনীতিবিদরা, সেদিন বেশি দূরে না যেদিন আফগানের অর্থনীতি পৃথিবীর সব অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। সেটা বাংলাদেশ সম্ভব হবে যদি সেকুলারিজম, কমিউনিজম, কথা বলে না, সোশ্যালিজম, ন্যাশনালিজম, যাবতীয় মতবাদ, তন্ত্র মন্ত্র, মানব রচিত মতবাদকে পরিহার করে আল্লাহ কোরআন দিয়ে দেশটা করতে পারেন, শরিয়া আইন দিয়ে দেশটা করতে পারেন, ইসলাম দিয়ে দেশটা সাজাতে পারেন। এটা দায়িত্ব কে নিবে? মুমিনরাই নিতে হবে। দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল হজ্জে 41 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার পরিমাণদারকে সমাজের প্রোপাইটর বানাই, সত্ত্বাধিকারী বানাই, তার কাজ হলো 4টা। 1 আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। 2 আতাউজ যাকাত, সে যাকাত প্রদান করবে। 3 আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। 4 অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। দুঃখজনক হলো সত্য, আমরা তাদেরকে বানাই, নামাজ কায়েম করবে কি? তারা নিজেরাই তো নামাজ পড়ে না। নিয়মটাও তো জানা না। গত বছর জানাজার মধ্যে দেখতেছি কয়েকজন যা বিরত দাঁড়াইছে, কেউ হাত বানছে এমনে, কথা বলছেন না কেন? কেউ বানছে এমনে, কেউ বানছে এমনে।
আবার একজনে দেখতেছি প্রতি তাকবীরে জানাজার নামাজে হাত তুলতেছে, নামাইতেছে। আবার আরেকজনে দেখতেছি সে মাইকের সামনে সাংবাদিকদেরকে ব্রিফিং দেয়, আগামীকাল সকাল 9টায় ঈদুল আজহার জানাজা। এখন ঈদুল আজহার যারা জানাজা দেয় এরা তো সমাজে নামাজ পড়তে পারবে না, আর যাকাত প্রতিষ্ঠা করবে কি? এরাই তো সুযোগ পাইলে জনগণেরটা খায়। পদ্মা সেতু থেকে 30,000 কোটি, কথা বলছেন না কেন? রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 70,000 কোটি দুই বইনে, কথা বলছেন না কেন? আর মেট্রো রেল, ফ্লাইওভার, মেগা মেগা প্রকল্প দিয়ে মেগা মেগা দুর্নীতিতে রিজার্ভ খালি। বলবেন হুজুর তো এটা তো বড় বড় দাম যারা খায়, সচিবালয় এক স্বাক্ষরে আপনার 2,000 কোটি। আমার এলাকায় সবাই কি ফিসাব নাকি মুটো? তারাও ফিসাব না। তারা যদিও পদ্মা সেতুর ভাগ পায় না, অন্তত জনগণের রিলিফের 10 কেজি চাউলের মধ্যে ভাগ বসায়। 10 কেজির মধ্যে 7 কেজি জনগণের ব্যাগে, 3 কেজি যায় নেতার ব্যাগে। এমন নেতা বললে খেতে না, এটা কুমিল্লায় আছে। এদের দ্বারা কি কোনদিন জাকাত প্রতিষ্ঠা সম্ভব? সৎ কাজে আদেশ, অসৎ কাজে দিবে কি? বিগত 16 বছর কোরআনের মাহফিলগুলোতে বাধা দিচ্ছে, কথা বলে না। সংসদে যখন হারুন রশিদ সাহেব কোরআন তেলাওয়াত করতো, স্পিকারের সহ্য হতো না। মমতা জাফা যখন বলতো ফাইটটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, তো আরেকটা গান শুনতেই মন চায়। তাদের দ্বারা সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া সম্ভব হবে না। অনেক দুঃখ থেকে কথাগুলা বললাম, এগুলা থেকে আবার রাজনীতির গন্ধ শুনে বের করেন না খুঁজা কেউ। মনে রাখবেন, কারোর সাথে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব নাই। আমি আওয়ামী লীগকেও ভালোবাসি, তারা ভালো মানুষ, কথা বলেন। বিএনপিকে ভালোবাসি, তারা ভালো মানুষ। জামাতকে ভালোবাসি, ভালো মানুষ যারা। জাতীয় পার্টি ভালোবাসি, ভালো মানুষ যারা। প্রত্যেক দলে যারা ভালো, সত্য কথা বলে, ন্যায়ের পক্ষে চলে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তার দল যেটাই হোক, মার্কাদার যেটাই হোক, তাকে আমরা ভালোবাসবো দিনের কারণে। সে আমার দিনই ভাই। কিন্তু যদি কেউ ইসলামের বিপক্ষে যায়, কোরআনের বিপক্ষে যায়, দ্বীনের বিপক্ষে যায়, আল্লাহ এবং তার হাবিবের বিপক্ষে যায়, সে যদি আমার বাবা হয়, তার সাথে কোনো আপোষ নাই। অতএব আমাদেরকে সত্য মত যদি গ্রহণ করতে হয়, আল্লাহ কোরআনের সুচিতল ছায়াতলে আসা ছাড়া কোনো বিকল্প পথ বলুন আছে? মুমিনদের কয়টা গুনাহ বলে বললাম? 3টা। আজকে আর সামনের দিকে বাড়াচ্ছি না, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমিও তো না, আন্না থাক না, 11টা 34 বাজে। হুনুকা ইয়া মালিক, হুনুকা না। আল্লাহ তাআলা বলেন 3টার কথা বলি। তাকে 3টা মানে নামাজটা পড়েন এবং কায়েম করেন, কায়েম করার জন্য চেষ্টা করেন, কথা বলেন না কেন? শুধু নামাজ পড়লে হবে না, কায়েম করতে হবে। এটা মুমিনের দায়িত্ব। নিজে নামাজ পড়বেন, নিজের সমাজে নামাজ কায়েম করবেন। রাজি আছেন? যাকাত প্রতিষ্ঠা করবেন, অনর্থক কাজে নির্লিপ্ত থাকবেন, জনগণকে নির্লিপ্ত করবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক বলি আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, আমরা একটু দুরূদ সালাম পড়ব, এরপরে মোনাজাত করে আমরা একসাথে বিদায় নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তার আগে আমি একটু আবদার করব, দোয়ার আবদার। প্রথমে আমার জন্য দোয়া করবেন না? ইনশাআল্লাহ। হাদিয়া দেওয়া লাগবে, হুজুর কিন্তু আপনারা দেন দোয়াটাই হাদিয়া, আমিও দেওয়া লাগবে না? আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। দ্বিতীয়ত, আমার একটি কমপ্লেক্স আছে, কত পোস্টারে দেখেছেন, মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্স। এই কমপ্লেক্সের জন্য দোয়া করবেন, আপনারা শুনলে খুশি হবেন। এদেশে আলোচকরা তো বাড়ি বানায়, গাড়ি বানায়। আমি অল্প বয়সে চেষ্টা করেছি দিনের একটা দুর্গ বানাতে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমার বাবা পৈতৃক সম্পত্তির 5 কোটি টাকার জায়গার উপরে, প্রায় 1 একর 98 শতক, 100 শতকের কাছাকাছি জায়গার উপরে 10টা প্রতিষ্ঠানের একটি কমপ্লেক্স আমি করেছি। সেখানে কিতাব বিভাগ আছে, আলিয়া বিভাগ আছে, নুরানি বিভাগ আছে, হিফজ বিভাগ আছে। আবার সেখানে দারুল কেরাত আছে, আপনাদের ফুলতলি, এবং মসজিদ আছে। এরপরে বার্ষিক ইসলামী মহাসম্মেলন, মাসিক তাফসীরুল কোরআন এবং জিকির মাহফিল। আমার মাসিক মাহফিলটা সম্পূর্ণ ব্যতিক্রম। সেখানে প্রতি মাসে যে কোনো একটা আয়াত থেকে তাফসীর করা হয়, আর কিছু জিকিরের তালিম দেওয়া হয়। এই হচ্ছে আমার কমপ্লেক্সের 10টা প্রতিষ্ঠানের একটি 3খানা লিল্লা বোর্ডিং সহ। এই কমপ্লেক্সের প্রতিষ্ঠানগুলো করতে আমি কারো কাছে 10টা টাকা হাত পাতি না। আলহামদুলিল্লাহ বলবেন দাওয়াতি কাজের বদৌলত আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন, হাদিয়া তোফা, প্রায় এই পর্যন্ত কোটি টাকার কাজ আমি এই কমপ্লেক্সে করেছি।